আজ যদি আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া আল্লাহ অন্য মখলুক বানাইলেই তো, শৃগাল বানাইলেই তো, পিপিলিকা এবং সর্প বানাইলেই তো আল্লাহ পারে। পিপিলিকা না বানাইয়া, গাছবিরিক না বানাইয়া আল্লাহ তাআলা তোমারে আমারে মানুষ আল্লাহ বানাইয়া ইমানের কোনো জন্ম দিয়া হইল। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সৃষ্টি মানব সন্তান শিখাইয়াছেন ভাষা শিক্ষাদান। আল্লাহ তাআলা আপনারে আমারে জবান ফুটাইয়া দিল, বাবা ডাকার সলায়ত দিয়া দিল, তাকত দিয়া দিল, মা ডাকার, আপনার ভাইরে ডাকার আল্লাহ তাআলা তোমারে আমারে সলায়ত জবানের মধ্যে দিয়া দিল। এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তোমাতানোর কোনো মানুষে যদি মাত কথা করতে পারে না, কোনো ছেলে সন্তান হলে যদি মাতে না, তোমাতান হায় উতাসের মধ্যে পড়িও না, কোনো পরিশানির মধ্যে পড়িও না। 7 বার এই আয়াতে তিলাওয়াত করিয়া তারে খাজুরের মধ্যে ফু দিয়ে আপনার খাজুর পান করাইও, তখন হে আপনা আপনি জবান ফুটিয়া যাইব। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াত 7 বার পড়িয়া যদি কেউ খেজুরের মধ্যে ফুদে, আর উনি যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ হইন, তাহলে ফরমাইতরা এই বাচ্চা যে বাচ্চায় খাজুর পান করব, সে আপনা আপনি জবান আপনার চালু হইয়া যাইব। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের ইহসান, আল্লাহ রব্বুল আলামিনের দয়া আপনি আমি দুনিয়া জমিনও কোনো লাইনে গিয়া আদায় করা সম্ভব হইতো নাই। সারাটা দিন যদি মসজিদের মধ্যে ইবাদত করেন, সারাটা দিন যদি আপনি বাড়ির মধ্যে ইবাদত করেন, তাও আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। আরে মুসলমান, একটুবার চিন্তা করো, একটা চোখ যদি আল্লাহ দিতে না, তাহলে দুনিয়া জমিনও কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, তোমার এই চোখ বানাইয়া দেনেওয়ালা। হ্যাঁ, বানাইতে পারবো, ডুপ্লিকেট বানাইব, কিন্তু আসলি চোখ তোমারে বানাইয়া দিতে পারতো না। যদি আল্লাহ রব্বুল আলামিন একটা হাত দিতে না, একটা পাও দিতে না, তখন তুমি টের পাইলাই মানে যে এই আতার পাও আস্থা বিশ্বের মধ্যে কোনো বেটা নাই, কোনো গর্ণ, কোনো বাদশা নাই, কোনো কবিরাজ নাই, কোনো ডাক্তার নাই, তোমার এই আত বানাইয়া দিত। আই আল্লাহর অত নিয়ামত লইয়া দৌড় জাপ করডায়, আর শয়তান লইয়া হাসি আর ফুর্তির মধ্যে পড়িয়া মুসলমান নমাজে ছাড়িলায়, মসজিদ থেকে মুসলমান দূরে সরলায়। যত মুসলমান মসজিদ থেকে দূরে সরলায়, তুমি মন করো তুমি আল্লাহ থেকে দূরে সরলায়। আল্লাহ পাকে ফরমাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে খারাপ কাজ থেকে ঘুরায় এবং ভালো কাজর আপনার সাজেশন দেয়, সমুজ দিয়া দেয়, বিবেক দিয়া দেয়। নমাজ আজ মুসলমানের কাছে আপনার ফরজ, এই ফরজ নমাজ মুসলমান হলে কীভাবে ছাড়িয়া আপনার বেপরোয়া ঘুরায়। একদিন মুসলমান টের পাইবায়, পড়ব গুরুজের বাড়ি উলিয়া যাবে জান, আরেকবার তাদের আল্লাহ লইব তোমার নাম, আরেকবার তাদের আল্লাহ লইব তোমার নাম। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন না ফরমান, একদিন আর 2 দিন নাই, 100 বছর তোমার জিন্দেগি দিয়া দিলাম।
60 এবং 65 বছর 80 বছর বয়স তুমি পাইলাই, না ফরমানি খাজো তোমার সারা জিন্দগি বয় করলাই, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি 1 সেকেন্ড লাগাইলাই, আল্লাহর ইয়াদর মধ্যে তুমি খবার চিন্তা করলাই, এটা সারা আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ তোমার জিন্দগি আছে। আমার ভাইয়াই নকল প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক হামসায় কবরিস্তান ফিট করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কথা যদি তোমার স্মরণ থাকে, সকালে পারো বিকালে পারো একবার কবরিস্তানের সামনে হাজির হও। যারা যারা এখানে আসেন সারারে তালাশ করো চাইন এরার অবস্থা কোন পর্যায়ে কবরের মধ্যে আছে। কবরিস্তান ইটা কিতা লাগি দেব হইল? এই কবরিস্তান দেব হইছে যে আপনার আমার ইয়াদগারির লাগি, যে আল্লাহর ইয়াদ করতাম, যে আমার দাদা খানো আমার মা খানো আজকে আমার পরদাদা সব তো মাটির নিচে, খেওরের কোনো খায় খবর নাই, কোনো পাতা নাই, একদিন তো আমারই অবস্থা এইভাবে হইব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসে যখন থাকেন, বেহেশতর খায় খবর, বেহেশতর বয়ান যেগুলা শোনেন, উসমান গনি গাবরইন না, জাহান্নামের খায় খবর যেগুলা শোনেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাবরইন না। কবরিস্তান যখন হযরত উসমান গনিয়ে দেখেন, তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হা কারুয়া খান্দিতে খান্দিতে ফানা ফিল্লা হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ভাই উসমান গনি আপনি নবীজির মজলিসও আসলা, আমিও আসলাম, জাহান্নামের বয়ান নবীজে রাখলা, জান্নাতের বয়ান নবীজে রাখলা, একটা বার আপনার খান্দা দেখলাম না, শুনলাম না। আর কবরিস্তান দেখার পরে আপনি অত যে খান্দা খান্দইন, অত যে ফানা ফিল্লা হইন, আপনার এই অবস্থায় বুঝা গেল যে আপনি দুর্বল হইয়া পড়বা। চলোইন আপনারে লইয়া যাই আকায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কবরিস্তান দেখলে মানুষে খান্দিত নিনা, কবরিস্তান দেখার পরে মানুষে চিন্তা করত। 2 জন সাহাবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গেলা। হুজুরে ফরমাইলা, হে ওমর এই সময় তো আর কোনোদিন আইছো না, আজকে যে আইলা কিতা উদ্দেশ্য দেখি পেশ করছাইন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও নবীজি উসমান গনি বেহেশতের খায় খবর শোনার পরেও, জাহান্নামের খায় খবর শোনার পরেও কোনোদিন খান্দিতে পাইছি না, দেখছি না, কিন্তু কবরিস্তান দেখার পরে আপনা আপনি চকুর পানি বাসিয়া যায়। হঠাৎ আমার মনে হইল যে উসমান গনি এইভাবে যদি খান্দাগুড়া করেন, কবরিস্তান দেখার পরে দুর্বল হয়ে যাইবা, আমি আপনার কাছে লইয়া আইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবারা কবরিস্তান দেখার পরে তোমাতান যদি গাবরো না, আর কবরিস্তান দেখার পরে চকুর পানি যদি বাইয়া যায় না, তাহলে তোমাতান মন করো যে তোমাতানোর ঈমান আল্লাহর প্রতি মুকম্মল এখনো হইছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কেউ মারা যায় তে তোমাতান তড়িগড়ি করি দৌড়ি যাও
এই মৈতির বাড়ি যাও, গিয়া এই মৈতির যতখান সাহায্য সহযোগিতা করা লাগে তুমি করো। এই মৈতির খাফন ফিন্দানি যদি লাগে তাহলে তুমি খাফন ফিন্দাও। ওই মৈতির গোসল যদি করানি লাগে তুমি অ্যাডভান্স হইয়া মৈতিরে তুমি গোসল করাও। আর মনে মনে ওটা আনো, একদিন তো আমার খে গোসল করাইব জানি আর না, একদিন আমার খে খাফন লাগাইব গাত তাও জানি আর না। ওটা যদি তোমার দিলের মধ্যে আনো, তোমার ইমান আল্লাহর প্রতি মুকম্মল হইয়া যাইব। আমরা যদি কেউ মারা যায় শুনি, গুরুত্ব দেই না। যদিও আত্মীয় স্বজন হইন, কোনো শেষ কুটুম হইতে না পারিয়া যায়, কিন্তু হুজুরে ফরমাইছেন না, তোমার কুটুম তোমার রিশতেদার হোক চায় না হোক, তুমি তাড়াতাড়ি যাও, গিয়াইন সবর খামো তুমি শরিক। আমার ভাইয়াই নকল অনেক মুসলমান আমরা আছি খাপনোর কাপড় পর্যন্ত পিন্দানি জানি না। অনেক মুসলমান আছি মাইত দোয়ানি জানি না। আমরা কোন পর্যায়ে আছি কবর গেলে টের হইবাই, কিন্তু টের পাইলে কি তো হইব গুড়িয়া তো আইয়া জিন্দগি আর সহি শুদ্ধ হতে পারতায় না। আমার মুসলমান আমার জোয়ান হল, যদি পারো না কোনো মেসাবর কাছে যাও, কোনো মসজিদের ইমাম সাবর কাছে গিয়া ট্রেনিং তুমি লো যে মইতির কাপড় কিভাবে আপনার পিন্দাইন, কিভাবে মইতির কাপড়টা লাগাইন, কিভাবে মইতির গোসল দেবাইন। মসজিদের ইমাম সাহেব আপনার লাগে যথেষ্ট। যদি মইতির কাপড় আপনি লাগাইতে পারেন, মইতির গোসল দেওয়াইতে পারেন, তে আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দগির জিম্মাদার বনিয়া যান। বাইরে অনু আমরা যতজন বাদ খার খাপনর খাপড় কোন মারোয়ারির গড় আইছে আমরা জানি আর না, কিন্তু আল্লাহ জানেননি না না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 10 মিনিট পরে কিতা মাতিতাম না মাতিতাম এটা আপনি আমি জানি না, এটা আল্লাহ জানেন। এরপরে আপনার কোন জমিন দফন হইব, খানো মাটি দেব হইব, এটা আমরা কেউ জানি না। খাপনোর কাপড় খার কাছে রাখা আছে, এটা আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যে জিন্দগির কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার অনেক বস্তুর গ্যারান্টি আছে। আমি আজকে দেখাইলাম ভাই 1 HP মোটর তুমি আমার দিতায়, তোমার রেট কত, কিন্তু গ্যারান্টি কত দিন করে আছে সেটা বলো। হে কইল হুজুর 1 HP মোটর আমি আপনার অত দেখাইতাম পারমু, কিন্তু গ্যারান্টি তো 1 বছর আছে। স্বাভাবিক একটা মোটর, এটার গ্যারান্টি 1 বছর দেওয়া। কত দামি মানুষ, কত মূল্যবান মানুষ, তার জিন্দগির কোনো গ্যারান্টি আল্লাহর কাছে নাই, এবং আল্লাহ তোমারে আমারে দিছে না। এই জিন্দগি কতদিন দুনিয়ার জমিনও আছে এবং নাই, এটার কোনো গ্যারান্টি কারোর কাছে নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজির বিছানা লাগাই দিলাম, আর আমার দিলের মধ্যে আইল আজকে রাত নবীজির খেদমত পরিপূর্ণ কর্ম। হযরতে আয়েশা ফরমাইলা, নবীজির লগে আলাপ আলোচনা আরম্ভ হইল। আমি কইলাম, ও নবীজি, আপনার মতন ভাগ্যবান আর কোনো রাসূল নাই। চুবাঙ্গে দুহুল হাওলা মাজদুর বুদ বআইবাদরম আইবে মস্তুর বুদ। চুবাঙ্গে দুহুল হাওলা মাজদুর বুদ বআইবাদরম আইবে মস্তুর বুদ।
যে আপনার আওয়াজ মানুষ আপনি আইবার আগে পাইলাইল, আর আপনার উম্মত আসমান তারাত তাকিয়া বেশি। আল্লাহ কোরআন শরীফ জানাইয়া দিলা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদের জানাইলা, আপনি খুশ হইবাই আমি আপনারে হাউজে কৌসর আমি আপনারে দান করমু, আর আপনি চিন্তার থাকি গুরইন আপনার ওলা ওলাদ আমি আল্লাহ দিয়া দিমু। আসমানত তারা মানুষে গোনা সম্ভব হইতে পারে, কিন্তু আপনার উম্মত গনিয়া শেষ করতে পারতো না কিয়ামতের ময়দানও। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আজ আমরা নামাজ চাইলাম, বদমাশি শিখলাম, শয়তানি শিখলাম, আরে কদিন দুনিয়া জমিন রইবাই। এই যে জমিন যেটা, এটার মালিক কে? আল্লাহ। আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মুসলমান আমার জওয়ান হল আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই দল মানুষ যারা হেদায়ত পাইল আল্লাহ তরফ তাকিয়া, হেদায়ত পাইল আল্লাহ তাকিয়া, এই দল মানুষ তার মকসুদের মধ্যে পৌঁছা সম্ভব হইব। বুঝা গেল যারা আল্লাহরে মানে, যারা আল্লাহর হুকুম মানিয়া চলে, যারা নামাজ রে আপনার কায়েম করে, এরাও আপনার মকসুদে পৌঁছিতে পারবো, আল্লাহরে পাইব, বেহেশত যাইব। দুনিয়া জমিনও তার মকসুদ নেক অবস্থায় যেটা আছে সেটাও পূরণ করিয়া লইব। আর যারা আল্লাহরে মানে না, আল্লাহর ভয় আর ডর নাই, আখিরাতের মধ্যেও নাকাম, দুনিয়ার জমিনেও নাকাম, এরপরে সে মকসুদের মধ্যে কোনোদিন পৌঁছিতে পারত না। আমার মুসলমান আমার জওয়ান হল, আমরা আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েত ইয়াফতা হইতাম, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মাননেওয়ালা হইতাম। ফাজতর নামাজ পঞ্চাইন, এটা ফরজ না ওয়াজিব, না মুস্তাহাব না সুন্নত। আজ মুসলমান এটা কি বুঝলাই না? দুনিয়া জমিন এটা 60 বছর 62 বছরের জিন্দগি, আবদ জিন্দগি। আপনার মরার পরে কবর যাওয়ার পরে আর কোনো প্রশ্ন হইতো না, খাইলাই নি না রইলাই না, ঘর বানাইলাই না, ছেলে বাইলাই না মেয়ে বাইলাই, এটা কোনটা প্রশ্ন করা হইতো না। কবর একমাত্র প্রশ্ন করা হইব নমাজ কায়েম করলাই কিনা না। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, হেরে না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর। যে ইউনিফর্ম লাগাইলেছে, যে গলি লাগাইলেছে, হাত আংটি আছে, সব খুলিয়া রাখতে লাগবে, কমরর খরদরি খাটিয়া থোয়া লাগবে। যদি তোমার গায়ের খাবড় খোলা যায় না, কোনো মুফতি নাই, কোনো মৌলভী সাহেব নাই ফতোয়া দিতা বলে খোলা যায় না, যখন তাহলে এটা রাখি দেন বলে খোলা যায় না, ওটা খাটো কাটিয়া বাহির করো, বাহির করিয়া আপনার খাবড় গার মধ্যে লাগা।
আমার মুসলমান হল, আমার জওয়ান হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যখন আপনার কাপড় আপনার গার মধ্যে লাগে গেল, ডাইরেক্ট আপনার আরশে আজিমর মামলা আরম্ভ হইয়া গেল। যদিও আপনি আমি বুঝি আর না, কিন্তু যার লগে টার্গেট এসে সারা টেরবার সারা বুঝের, কিন্তু হওয়ার কোনো সলায়ত আল্লাহ রাস্তা নাই। হাত দিয়া ইশারা দিতে পারতায় নাই, জবান দিয়া ইশারা দিতে পারতায় নাই। যদি তুমি বেনমাজি হও, তোমার সামনে আপনার জাহান্নামের আগুন পৌঁছিয়ে যাইব। তুমি যদি জান্নাতি হও, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পৌঁছাইয়া দিবা। তুমি যদি আল্লাহ ডরানে ওয়ালা হও, দুনিয়া জমিনও আপনার হর গুনার খাস্তায় তুমি বাঁচিছ, আর বাঁচিয়ে আপনি তাজুদের নামাজ পর্যন্ত আদায় করছ, বাঁচিয়ে আপনি কোরআন শরীফ তিলাওয়াত আপনার কলবর মধ্যে জারি রাখছ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে আর ডরে নিজের নফসরে দবাইয়া রাখছে, নফসরে বুড়াই দিকে যাইতে দিছে না, সে বুড়াইয়ের মধ্যে পড়ছে না, আল্লাহ ফরমাইন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার এই বন্দা হলার এই বন্দী হলরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে মাওয়া তুফা হিসাবে হাদিয়া হিসাবে দান করমু। সুবহানাল্লাহ। যে জান্নাত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, হে বান্দা তুমি দুনিয়া জমিন নামাজ পড়িতে, ওযু পড়িতে, রুকু করতে, সিজদা করতে বড় কষ্ট তকলিফ করছলায়, আজ সেই কষ্ট এবং তকলিফের বিনিময়ে আমি আল্লাহ তোমারে যে হাদিয়া দিলাম, যে জান্নাতে মাওয়া দিলাম, এটা তুমি খুশি নি না খুশি নাই? তখন আপনি উঠিয়া কইবা, আল্লাহ দুনিয়া জমিন আপনারে পাইতে নমাজ পড়িলাম, ওযু করলাম, রুকু সিজদা করলাম, এটা কোনটা মনে নাই। যদি আল্লাহকে জানতাম তাইলে দিবারাত সিজদার মধ্যে থাকতাম, দিবারাত আপনার জিক্রের মধ্যে মগ্ন থাকতাম। আল্লাহর যে ইহসান, আল্লাহর যে বিনিময়, দুনিয়া জমিনে কোনো বেঠা নাই ইটারে উসল করনেওয়ালা। আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান, প্রত্যেকের পরিবার নমাজের জারি করো, প্রত্যেকের পরিবার কোরআন শরীফ তিলাওয়াত জারি করো। হযরতে তাকি উসমানী লেখন যে তান বাবা ফজর নমাজ পড়িয়া অন্য কোনো দিকে না গিয়া তুরু বাড়ির মধ্যে যাইতা, চকি খাটো বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করতা। তাই নিজে ফরমাইন, আমি তো দেখতে রইলাম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আল্লাহর কালাম তিলাওয়াত করতে আমার বাজান থাকলা। তাহলে আপনার দেওবন্দর তাকি উসমানীর বাবা যেউতেও অলি নাই, এটা তোমার আমার মতন একজন অলিলা বাবা বহুত কঠিন হইব। 1 ঘন্টা না 2 ঘন্টা তিলাওয়াতের মধ্যে থাকতা, কোনদিন তাই ফরমান চোখে দি পানি বাসিয়া যাইত, আমার বাজানে খান্দিতে রইতা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, এই আসমানের নিচে জমিনের মধ্যে, এই আসমানের উপরে ইলা কোনো নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করছি না। কোরআন শরীফ যে নিয়ামত, এই আমার কালাম যদি কেউ তিলাওয়াত করে, তাহলে আমি আল্লাহ তার কলবর মধ্যে নূরের বাতি জ্বালাই দিলাই, তার পরিবারের মধ্যে আমি আল্লাহ নূরের বাতি জ্বালাই দিলাই। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামা নূরে হা পর তুই নূরে ওস। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামা নূরে হা পর তুই নূরে ওস। আল্লাহ রাব্বুল আলামিনে যত নূর সৃষ্টি করেছেন,
সারা নূর থেকে ঊর্ধ্বে আল্লাহর কালাম হো সুবহানাল্লাহ। বদলেগা জমানা লাখো মগর কুরআন না বদলে जाएगा, बदलेगा ज़माना लाखों मगर कुरआन न बदले जाएगा। জবানা বদল বদল হইব, মানুষ অদল বদল হইবা, ফিরসা বদল বদল হইবা, হাবিচ্চা বদল বদল হইবা, কারিসা বদল বদল হইবা, গোটা মানুষ অদল বদল হইবা, পরিবর্তন হইবা। কিন্তু কোরআন শরীফ জাননেওয়ালা এক সেকেন্ডও পরিবর্তন হইতো না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজে কইতরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হো সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আসমানের নিচে জমিনও যদি কেউ আমারে ডরায়, একমাত্র উলামায়ে কেরাম হলে আমারে ডরায়। হো সুবহানাল্লাহ। বাইরে কোরআন শরীফ জাননেওয়ালা কোনদিন পথভ্রষ্ট হইত নাই। আজ শো মুসলমান কোরআন শরীফের তিলাওয়াত জানি না, যারা জানি তারা কোরআন শরীফের গ্রামার জানি না, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলা। ডাইন সাইডে খান্দ নবীজির, বাও সাইডে খান মোবারক, দুইটা পাখি আইয়া বইলা আর নবী যে তিলাওয়াত করতে থাকলা। হযরতে সাহাবায়ে কেরাম আচরিত হয়ে গেলা গিয়া যে পাখি যেগুলা মানুষ দেখলে আমরা দাঁড়াতে সরিয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত কররা আর নবীজির ডাইন খান মোবারকের মধ্যে, বাও খান মোবারকের মধ্যে দুটা পাখি নবীজির তিলাওয়াত শুনতেছেন। একজন সাহাবী অপর সাহাবীর এখন শুনো, দেখি নবী যে তিলাওয়াত শেষ হওয়ার পরে কি করেন দেখি যাইন, দুটা পাখি তা হইনি না যাইন গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শেষ করার পরে দো পাখি উড়িয়া গেলা গিয়া হযরতে সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, ও নবীজি দুটা পাখি আপনারে ভয় করলা না, দুটা পাখি আপনার খান্দর মধ্যে বয়াত আসলা। নবীজি ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম আমি শুধুমাত্র ইনসানের নবী তা নাই, আমি পাখির নবী, আমি সর্প এবং পিপিলিকার নবী। হো সুবহানাল্লাহ। আমি পানির নবী, আমি গাছ বৃক্ষর নবী। আমার মুসলমান, আমার ভাই নকল, আমার মা বই নকল, অত দামি অত সম্মানী এক নবীজির উম্মত আল্লাহ আমরারে বানাই দিলা। আমরা আল্লাহর চিন্তা থেকে কেন সরলাম, আল্লাহর খৌফ থেকে কেন সরলাম, আমরা কেন ইমান দ্বারা রঙ্গিন হইলাম না, আমরা আগরে এবারে কেন ইমানের মেহনত করলাম না। আমরা প্রত্যেক মুসলমানে প্রত্যেকের পরিবারও মেহনত করি যে আমার পরিবারও কজন আপনার নমাজ ছাড়া আসেন, এরারে কিভাবে আমি নমাজি বানাইতাম। আমার পরিবারও তিলাওয়াত জারি আছে না না, যদি আমার পরিবারও তিলাওয়াত জারি থাকে না তাহলে তিলাওয়াত কোরআন শরীফ আমি জারি করিয়া লইতাম। কমসে কম সহি শুদ্ধ করিয়া সূরা ইখলাস যদি আপনি তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার সূরা ইখলাস যদি তিলাওয়াত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এক কোরআন নফল খতমের সওয়াব আপনি অর্জন করিয়া লইলা। তিনবার তিলাওয়াত করিয়া আপনার বাবার দরজার বুলন্দির লাগিয়া, মার দরজা বুলন্দির লাগিয়া, ভাই যদি মারা যায় ভাই দরজা বুলন্দির লাগিয়া, যদি বোন মারা যায় বনির দরজা বুলন্দির লাগি আল্লাহর কাছে পৌঁছাইয়া দে।
যদি মুসলমান হইয়া থাকো, আজ আপনার মা কবর, আজ আপনার বাবা কবর, বাইরে খেয়েও কোনো খায় খবর লইয়ার না, কবরিস্তানোর দাঁড়ি দি যাইয়ার না। আর মা ডাকিয়া কইতরা, ও লক্ত জীবন জওয়ান, আমি তোমারে লালন পালন করলাম, তুমি কোন ভাই যারায় না যারায়, যদিও তুমি আমি আড়াল, তুমি আমারে দেখতে পারায় না, কিন্তু আমি তোমারে দেখতে ভাইয়ার। তুমি খানো যারায়, গাড়ি যারায়, তুমি কোন ভাই যারায়, সারা আমি মায় দেখতে ভাইয়ার, বাবায় দেখতে ভাইয়ার, কিন্তু তুমি দেখতে পারায় না। একটা বার মার লাগিয়াও না কবর, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে করোনা দোয়া, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মাতা পিতায় আমারে ছোটবেলা যেভাবে মমতা করছলা, যেভাবে কুলো লইসলা, যেভাবে মায়া করছলা রে দয়াল, আজকে আমার মাতা পিতারে আপনি মোলায় কুদরতি খুল খান লইলা। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার মার কবর গিয়া হই, আমি আমার মার কবর, বাবার কবর গিয়া হই, আল্লাহ রব্বুল আলামিন ওলা খুশি হই, আর ফেরেশতারে জানাইয়া দেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো আমার বন্দার ছেলে, আমার বন্দির ছেলে মার কবরের বারোর মধ্যে আমার ঘর, যে ছোটবেলা জেলা তার মা এবং বাবায় তারে লালন পালন করিয়া মায়া করছলা, এইভাবে তার মা এবং বাবারে আমি আল্লাহ কুদরতি কুলো লইলাইতাম। হে ফেরেশতা, তোমরা জানাইয়া দেও, এই বাচ্চার মা এবং বাবার জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। আমরা যাইনি কবরিস্তান, মার খবর লাত, বাবার খবর লাত, দুনিয়া পাওয়ার লাগিয়া, নিজের স্বার্থর লাগিয়া দৌড় জাপ দিবারাই, নিজের আওলাদে কিলা হাইতা, নিজে কিলা বাঁচতাম, এই চিন্তা নিয়ে তো আমরা ব্যতিব্যস্ত। না মার খবর আছে, না বাবার খবর আছে, যারা আজকে তোমার আমার লাগিয়া কত যে কষ্ট তকলিফ দুনিয়া জমিন করছইন, আজ সেই মার কথা বাবার কথা মনে নাই। একদিন ওলা হইব তুমিও কবর যাইবাই, তোমার বাচ্চা ওলা তোমার কোনো খায় খবর লইত নাই। আমার ভাই মুরব্বী হল, আমার জোয়ান হল, দৌড়ো মার কবরর বারো, দৌড়ো বাবার কবরর বারো, গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 8 বছর 10 মাস 10 দিন হইল, আবু তালিবে ফরমায়েন, একদল মানুষ আমার কাছে আইলা, আইয়া কইলা, ও আবু তালিব, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার হাতও আপনি সমঝাইয়া দেন। উনি আপনি চিনছেন কিনা জানি আর না, কিন্তু আমরা চিনতে পারছি উনি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে দিয়া গাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো আগে দিয়াইন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু তালিব রে ফরমাইলা, বলে, ও আবু তালিব, উনি আপনার কিতা? বলে, উনি আমার বাতিও যা। বলে, উনার নাম কিতা? বলে, উনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ও আবু তালিব, আপনারে আমরা সরদার মানছি, আপনারে তাজিম করি, সম্মান করি, কিন্তু আমরার বাপ চচার দিন
আপনার বাত্যুজার জরিয়ায় আপনি মিঠাই লুয়াইবা এতে যদি আপনি আমরার মাত্র পছন্দ করেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারা তো সমঝাই দিলাইন নাউযু বিল্লাহ তারা হইতে আপনার বাত্যুজা আমরারা তো সমঝাই দিলাইন আর আমরা নিয়া টানে কাতল করমু আবু তালিবর দিল আল্লাহ রব্বুল আলামিনে নবীজির প্রতি মায়ার সাগর পয়দা করে রাখছেন আবু তালিবে ফরমাইলা ও মক্কাবাসীরা আমি থাকা অবস্থাত আমার বাত্যুজারে আমি খেওর হাত সমঝাই দিতাম না আর আমি থাকা অবস্থাত যদি খেও আমার বাত্যুজারে বালির এক দানা দি ইটা মারে তাহলে এইটার একশন আমি আবু তালিবে লইব কারণ আমার জান তাকিয়া আমার বাত্যুজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া বেশি হো সুবহানাল্লাহ আজ মুসলমান আপনার আমার মাল আওলাদ তাকিয়া নবীজির লগে মায়া যদি বেশি বনে না তাহলে বাইরে আল্লাহ পাওয়া সম্ভব হইত না আপনার আমার মাল হাসবাব তাকিয়া আপনার আমার আওলাদ তাকিয়া মায়া বেশি খাল লগে রইত জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে রইত আবু তালিবে ফরমাইলা যে মাত মাতিছো এই মা যদি মাতো তাহলে ও মক্কার জওয়ান হল একজন ফিরিয়া যাইতে নাই সব আমি আর ঠাইলেই আর সবার একশন আমি লইম সারা হইলা আবু তালিব আর এই মাতো আমরা আইতাম নাই এটা যদি অন্যা হয়ে যায় গিয়া তাহলে দরগজর করিয়া দেন আবু তালিব নবীজির মাথার মধ্যে হাত দিলা আর নবীজির আতাইয়া কইলা হায় হায় আমার ভাই জমিনের মধ্যে নাই যদি আমার ভাই জমিন তাকতা আর তান ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইন দেখতা তে আমার ভাই দুনিয়ার জিন্দগি সারা দুঃখ আর কষ্ট উসল হয়ে গেল গিয়নে যে আল্লাহ রব্বুল আলামিনে কি যে সুন্দর গঠন দিয়া কি যে সুন্দর চেহারা দিয়া কি যে আদর্শ দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বানাইলা যত সুন্দর গঠন নবীজির অত সুন্দর চেহারা অত মায়ার চেহারা অত সুন্দর আদর্শ খুদ আল্লাহ নবীজির লাগি আশিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমরা তোলা নবীজির লগে আসি গইতাম নি না না দেখি একবার হাত খান উঠাও সাইন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রত্যেক মসজিদের হামসায়ার মানুষ যারা আসেন ইমাম সাবরে লইয়া ফজর নমাজ পড়িয়া নবীজির মায়ার মোহব্বত নিয়া ডেইলি এক পরিবার ভারো দুই পরিবার ভারো নমাজর মেহনত এবং নমাজর দাওয়াত দিতা ইনশাআল্লাহ যেই এইভাবে দাওয়াত দিবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আপনার লাগি নসিব হইব যদি আপনারা প্রত্যেক হামসায়াত তাকিয়া এই মেহনত জারি আপনারা রাখেন বলে বাদে ফজর নমাজ আরে ভাই কেন মসজিদ আইলা না চলো খাই খবর লইয়া গিয়া যদি কোনো মুসিবত দেখো তাহলে নমাজের কথা না হইয়া তান মুসিবত খানটা কিভাবে দূর করা যায় ওই চেষ্টা বিক্রিও লাগি যাইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবে লইয়া দারো বিশ্রাম লাগিলা আর আবু তালিবে নবীজির আতাইতরা আর কইতরা দেখায়নি বদ্দিন হলে কিভাবে আমার সামনে আইয়া সাহস পাইলা
আর সাইলা তলোয়ার আমার বাতিউজার উপরে উঠাইতা আমি থাকা অবস্থাত আবু তালিবে ফরমাইন ও বাতিউজা ইয়াদ রাখিও আমি চাষা যতদিন দুনিয়ার জমিনও আছি কোনো মানুষ নাই তোমারে আপনার অত্যাচার করিয়া জান বাঁচাইত। যখন রাত নিঃশব্দ হইল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হইয়া আওয়াজ দিলা, বাবা হইয়া আওয়াজ দিলা। লগে লগে নবীজির আওয়াজ মার কবর পৌঁছিয়া গেল। নবীজির আওয়াজ নিজের বাবার কবর পৌঁছিয়া গেল। আমিনা কবর দৌড় যা আরম্ভ করলা, আব্দুল্লাহ কবর দৌড় যা আরম্ভ করলা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও আমিনা অত পরিশানির মধ্যে কেন পড়লায়? হে আব্দুল্লাহ অত পরিশানির মধ্যে কেন পড়লায়? নবীজির আম্মা জানে ফরমাইন আয় আল্লাহ একটাবার কবরের মাটি খান সরাইয়া দেন, আমি আমার লক্ত জিগর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়াই। আব্দুল্লাহ ফরমাইন আয় আল্লাহ একটাবার কবরের মাটি খান সরাই দেন, আমার ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখিয়াই। আল্লাহ ফরমাইলা ও আমিনা ধৈর্য ধরো, আপনার ছেলেরে আমি আল্লাহ মিলাই দিমু। হে আব্দুল্লাহ ধৈর্য ধরো, আপনার ছেলেরে আমি আল্লাহ মিলাই দিমু, কিন্তু কবর থেকে উঠা আর নাই। মার বাবা আল্লাহর হুকুম মাননেওয়ালা, ধৈর্য ধরিলেইলা। এর কারণে আমরা মুসলমান হলর উপরে আল্লাহর আদেশ হইল, হুকুম হইল, যে কোনো বিয়া পারে আপনি কামিয়াব হইছেন না, ধৈর্য ধরিলেইতা, সবর করিলেইতা, বাড়াবাড়ি যাইতা না। কিন্তু আমরার কাছে সবর আমল আসেনি, সবর এক অর্থ হইল ধৈর্য। এই ধৈর্যতার আমল আমরার কাছে আসেনি, আমরার কাছে ধৈর্যতা বলতে কোনটা নাই। আমরার কাছে রাগ গুসা বেশি, এই রাগ গুসারে ব্যবহার করি, ফসাদর মধ্যে পড়ি, দরবার খাজি লইয়া জড়িত হই। আল্লাহ তাআলা ফরমাইলা ও আমিনা ধৈর্য ধরো, ও আব্দুল্লাহ ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার তানোর দো ছেলেরে আমি আল্লাহ মিলাই দিব। যখন নবীজি মা হইয়া আওয়াজ দিলা, বাবা হইয়া আওয়াজ দিলা, আবু তালিব নবীজির সিনা মোবারকের মধ্যে হাত ডালিলা, ডালিয়া কইলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কেন মারে ডাকিলায়? রাত কেন তুমি তোমার বাবারে ডাকিলায়? বলে ও চাচা যান, আপনি যদি পারেন মেহরবানি করিয়া আমারে রাত লইয়া চলইন, আমার আম্মা জানোর কবরস্থান খান দেখিয়াই, আমার বাজানোর কবর খান আমি দেখিয়াই। আর যদি একবার আমি আমার মারে ডাকি, একবার যদি আমি আমার বাবারে ডাকি, তাহলে আমার মা আমার বাবা কবর তাকে উঠিয়াই যাইবা, আমি নয়ন ভরি দেখমু। আল্লাহ রাব্বুল আলামিনে আবু তালিবর দিলের মধ্যে ইলহাম ডালি দিয়া কইলা ও আবু তালিব, আমার নবী তার মার কবর দ্বারো লইয়া যাইও না, বাবার কবর দ্বারো লইয়া যাইও না। হে আবু তালিব যদি যাও আসমান এবং জমিন চুরমার হয়ে যাইব। আবু তালিব ফরমাইলা ও বাতিউজা এখন যাইবার কাম নাই, দিনও আমি আপনারে লইয়া যাইমু, মার কবর পরিচয় করাইমু, বাবার কবর আমি আপনারে পরিচয় করাই লইমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের মাধ্যমে রাত কাটাইয়া লইলা। যখন দিন আইল নবীজি ফরমাইলা চাচা যান এখন চলইন, আমার মার কবর আমার বাবার কবর খান্দার দেখাইয়া আনয়। দেখানেওয়ালা আবু তালিব রওনা দিলাইলা, আটকানেওয়ালা আল্লাহ। আর কতক্ষণ জায়গা যাওয়ার পরে
সূর্য আল্লাহ তাআলা নবীজির দিকে ঝুঁকাই দিলাইলা। সূর্যর তাপ যখন নবীজির উপরে ঘুরিয়া গেল, আবু তালিবে দেখলা যে আমার বাতিউ যারে সূর্যর আড়াল থেকে কিভাবে সরাই। সূর্যের আড়াল থেকে সরাইতে গেলে দেখলা সামনে একটা গাছ, এই গাছর ছায়ার তলে আমার বাতিউ যা লইয়া যায়। গাছর ছায়ার তলে যাইতে না যাইতে কমপ্লিট গাছ নবীজির দিকে ঝুঁকিয়া গেল। সুবহানাল্লাহ। গোলাওর দেশানি সুমে বুসতা বসুখি চুফিল ফিল বহিন্দু সেতা। গোলাওর দেশাদি সুমে বুসতা বসুখি চুফিল ফিল বহিন্দু সেতা। গাছ নবীজির দিকে ঝুঁকি গেল গিয়া আবু তালিবে ফরমাইলা, ও গাছ আপনার ছায়ার তলে কত মানুষ আইলা আর গেলা, একটা দিন তুমি ঝুঁকিলাই না। আজ আমার বাতিউ যা তোমার ছায়ার তলে যখন লইয়া আইলাম, কমলি যে তুমি ঝুঁকি গেলাই গিয়া গাছটা কি আওয়াজ বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুবাঙ্গে দুহুল্লাহ নামাজ দূর বোধ বয় মাদরম আইবে মস্তুর বোধ। নবীজির আওয়াজ এটা আপনার আওয়াজ নবীর তাকনেওয়ালা আওয়াজ নাই, এটা আওয়াজ আরশে আজিম পর্যন্ত সর করেনেওয়ালা। আরে মুসলমান, তুমি মসজিদ থেকে বাইর হইয়া চায় মসজিদ তাকিয়া, ঘর থেকে বাইর হইয়া চায় ঘর তাকিয়া যখন আল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবে ফরমাইন, গাছে টান মারিয়া আমার বাতিউ যা ঢুকাইল। ঢুকানির লগে লগে আমি চিন্তিত হয়ে গেলাম গিয়া যে আমার বাতিউ যা যদি আমি গাছের ছায়া তলে আনি না, তাহলে গাছে আমার বাতিউ যা ঢুকায় না। আজ আমি আমার বাতিউ যা আত ছাড়া হই না। এখন আবু তালিবে ফরমাইলা, হায় রে হায়, যে বাতিউ যা দেখলে আমার পেটর বুক মিটি যায়, যে বাতিউ যা দেখলে আমার পানির তিরাস মিটি যায়, যে বাতিউ যা দেখলে আমার জান তো চললিও। আজ এই বাতিউ যা আমি নিজে হারাইলাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ গাছের ভিতরে ঢুকাইলেইলা। আবু তালিবে ফরমাইলা, ও গাছ আমার বাতিউ যা যদি তুমি ঢুকাইলাই, তুমি কেন আমারে রাখ নাই, আমারে ঢুকাইলাই না। গাছে তো আবু তালিবর লগে মাতনেওয়ালা নাই। এই গাছ রে আল্লাহ যে বলা মাতাইন, তখন গাছে মাথে বাইরে ওনো আমরা বহাত আছি। যদি মসজিদর কুটির আল্লাহ জানাইয়া দেন বলে, ও কুটি কোনো মুলি সাহেবের দরকার নাই, তুমি রাত 8টা থেকে লইয়া 10টা পর্যন্ত কোরআন এবং হাদিসের বয়ান দেও। পঞ্চায়েত কুটিয়ে বয়ান দিতে পারবো না। না আমার ভাইয়াই নকল। আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফরমাইলা, ও গাছ তুমি আর কোনো কালাম করবা না, আমার নবীরে তুমি ঢুকাইছো, হেফাজতে রাখিও। আবু তালিবে ফরমাইলা, রে গাছ তুমি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজারে তুমি ছাড়িয়া দেও, আমার ভাতিজা তুমি ছাড়িয়া দেও। গাছে তো আবু তালিবের মাত বুঝেও না, এখন চাই তো দূরের বিয়াবার, আবু তালিবের লোকে আর কোনো মাতু গাছর নাই, শেষ। এরপরে আবু তালিবে ফরমাইলাম, ও গাছ আমার ভাতিজা যদি তুমি ছাড়ো না, তাহলে আমি আবু তালিব গাছ ছাড়াত লাগি যাইমো, গিয়া গাছ ছাড়িয়া টুকরা টুকরা মানাইমো, মানাইয়া আমার ভাতিজার লাশ আমি বাইর করমো। আবু তালিবর দিলের মধ্যে এলো, আমি আমার ভাতিজার তো গাছের ভিতরে জিন্দার ভাইতাম না, কারণ গাছে যখন ঢুকাইছে তো তখন তাই তো মারা যাইবা, কারণ গাছের ভিতরে কি মানুষ বাঁচবো, আমরা আর অতখানে কিন বিশ্বাস নাই। খবর গেলে যে উঠিয়া সোয়াল জবাব করবো, বইয়া সোয়াল জবাব হইব, খবর মানুষে লড়িব, আমরা তো এটা বিশ্বাস আয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে দেখেন গাছ কত ঠাসা, গাছের ভিতরে নবীজিরে ঢুকাই লইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ভিতরে আলাপ আলোচনা আরম্ভ হইল। আবু তালিবে ফরমাইলা, একবার নাই, দুইবার নাই, তিনবার যখন আমি গাছের হইলাম ছাড়িয়া দাও, আল্লাহ তাআলা হুকুম করলা, ও গাছ আমার ভাতিজারে তুমি ছাড়িয়া দেও। হইতে না হইতে গাছ দুই অংশ হইয়া দুই সাইডে সরিয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ভিতর থেকে বারইন। আবু তালিবে ফরমাইলা, হায় হায় অত সুন্দর আমার ভাতিজা পাইলাম, কোনো জাত দাগ নাই, জখম নাই, আমার ভাতিজার আপনার জবানের মধ্যে মুস্কুনি হাসি পাইলাম। তবসুম কুনা দস্তে বরলম গিরি কে সাদি মুদারে চদিদি শিগির। তবসুম কুনা দস্তে বরলম গিরি কে সাদি মুদারে চদিদি শিগির। আমার ভাতিজায় মুস্কুরি হাসি দেওয়ার পরে আমি আচরিত হইলাম, আর দুই নম্বর তাজ্জুব হইলাম, গাছের ভিতরে আমার ভাতিজা যে জিন্দা আল্লাহ বার করিয়া দিলা। আমি আমার ভাতিজার হাত মোবারক ধরলাম, দরিয়া কইলাম, হোসাইন চাচার টাইন, এই গাছের ভিতরে আপনার কিতাব মুআমেলা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও চাচা যান, এই গাছের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম আমি আমার মারে পাইলাম। হৌজের গত রাত আমি দিলাম মার লাগিয়া, গাছের ভিতরে আমি আমার আম্মা জান দে আল্লাহ মিলাই দিলাম, আমি পাইলাম। ও সুবহানাল্লাহ। ও চাচা, গত রাত যে আমি আমার বাজানডে খুঁজাইছিলাম, খান্দিছিলাম, গাছের ভিতরে আমি আমার বাবারে আমি পাইলাম। আবু তালিবে ফরমাইন, আমি আরো আচরিত হইলাম, হায় হায় এই জমিনের যদি দেখা যায় একজন জওয়ান, কিন্তু এন সম্পর্ক সারা আল্লাহর লগে। কইলাম, ভাতিজা হোসাইন আপনার মা আপনার লগে কিতাব ব্যবহার করলা বলে আমার মা আমার টান মারিয়া টান কুলোর মধ্যে লইলা, লইয়া আমারে কইলা, ও মুহাম্মদ তুমি কেন খান্দিলা, তোমার খান্দনের আওয়াজ আমি মায় খবর পাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি তাজ্জুব হইলাম, আমার খান্দনের আওয়াজ মায় খবর কিলা পাইলা। আমি কইলাম, ও মা আমার খান্দনের আওয়াজ আপনার খবরের ভিতরে পাইছনি বলে, হা পাইছি। এখন হোসাইন সেও তোমারে তাবড় মারলো না, সেও তোমারে ধাক্কা মারলো না, সেও খান্দাইল। নবীজে ফরমাইন, গো মা সেও আমারে মারছে না, সেও আমারে খান্দাইছে না, আপনার মায়ার মহব্বত নিয়ে আমি খান্দিতে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে আমিনা, হে আমার রাসূল, আপনার মারে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আনিয়া দেবো, আর আপনি ঈমানের দাওয়াত দিয়া আপনার মারে লইয়া আপনি জান্নাতে ঢুকবা। ও সুবহানাল্লাহ।
এতে বুঝা গেল আমরা যদি মার লাগি তিলাওয়াত করি, মার লাগি সিন্নি সকাত করি, বাবার লাগি করি, ইটা মা বাবার কবর গিয়া পৌঁছে। সদকা যদি দেই ইটা মা বাবার কবর গিয়া পৌঁছে, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। আমার ভাইয়া এই নকল মার লাগি সদকা করিও, বাবার লাগি সদকা করিও, আর নমাজ পড়িয়া মার লাগি চকুর বাণী ছাড়িয়া আমারে তালাশ করিও। ভাগ্যবান হইবা, ইজ্জতি হইবা, সম্মানী হইবা রে জওয়ান। আবু তালিবে ফরমাইন আপনার বাবারে আপনি দেখলেনি বলে হ্যাঁ আমার বাবারে আমার মায় পরিচয় করে দিলা। আমার আম্মা জানে ফরমাইন ও মুহাম্মদ জন্ম নেবার আগে আপনার বাজান মারা গেছিলা, আপনি দেখতে পাইছ না, ডাইন দিকে ফিরো আপনার বাজান দে আপনি দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি ডাইন সাইডে ফিরিলাম, ডাইন সাইডে ফিরিয়া যেমতে আমার বাবারে দেখলাম, আমার জান আমার মন বাবার খুলো জাফ দিলাম। আব্দুল্লাহ নবীজিরে কুলো লইলা, লইয়া কইলা ও মুহাম্মদ আমি রোজ মজদুরি করনেওয়ালা পুরুষ, আর আমারে যে আল্লাহ অত দামি ছেলে দিলা, অত সম্মানী এক ছেলে যে আল্লাহ দিলা, আল্লাহুম্মা